Aste aste again. I go. Bisa. ঠিক আছে মানব বন্ধ না করে দেয় লম্বা করে দেয় খুব পশ্চিম লম্বা করে দেয় লম্বা দাঁড় করে দেবে ওই সাইড বেড়া দিয়ে আপনার মাছ লম্বা যাও না লম্বা চলে যাও এমা ইন্দ্রে উঠাই এইটা সব পিছাও Hey,
সবুজ ওপে দাঁড়া থাকে কমুর যায় জোরে বলেন বিচার চাই চাই নাম কও আমরা দেশ শান্তি চাই আগে যেরকম শান্তি আছে সেরকম শান্তি চাই ভালো করে ধরেন হ্যাঁ বলেন এরকম করবে আর স্বামী সন্তান বাবা আসতে পারবে না টাকারে মাইলে মাইলে পাঠিয়ে দিলে কেন করবে আমরা শান্তি চাই ওই কাজের বিচার চাই নিত্য বিচার চাই সঠিক বিচার চাই ভিতরে যদি না করার সামনে তার কোনো শান্তি দারিয়াপুরের বাসিন্দা আমরা সবুজ ভাইকে অবৈধভাবে মারার জন্য তার বিচার চাই 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনার আমাদের বিচার দিতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ মুজিবুর রহমান জয় শেখ হাসিনা এই বড় বানা বেরে বড় এই একদিকে আগায় না পিছাও এই মাছ করে করে গাই এটা সাইডে দাও সেট করো এই রে সোজাও এই মাঝে হ্যাঁ ভাই হ্যাঁ লোকজনকে পিছিয়ে লাইন শুরু করো পিছিয়ে আমরা মারামারি গেল চাই আমরা আপনারা যে অতীতেও
তার বাবা যখন সেই আলোকপাতেই তারা ওই আপনার জেলা সভাপতি নাম ভাইকে 2016 সালে অপ্রকৃতভাবে আক্রমণ করেছিল, সে সারাক্ষণে কলঙ্কিত করছে। তার পরবর্তী ধাপে সে আবার সেই রকম ভাবে পৌর মেয়র নজরুল ইসলামের ছেলেকে আপনার 3-4 দিন আগে হত্যার উদ্দেশ্যে আপনার তা হাসুয়া কিরিচ এগুলো নিয়ে তার উপরে অতর্কিতভাবে হামলা চালায়। আপনারা মূলত এটা তাদের আধিপত্যকে জানান দিতে তারা এগুলো করে। আপনারা জানেন যে গত 29শে মে নির্বাচনে তার ভাই ভাইস চেয়ারম্যান পরবর্তীতে জয়ী হয়েছে, এই জন্যই তারা আধিপত্য আবার বিস্তারকে মানে জানান দিতেই তারা এই কাজগুলো করছে। এই জন্য আমার উচিত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন এবং এমপি মহোদয়ের কাছে আবেদন যে যেন তারা তাদেরকে এমনভাবে আইনের আওতায় শাস্তি দেওয়া হয় যাতে তারা এই সাহায্যকে শান্তি রাখতে তারা এরকম আধিপত্য বিস্তার না করে। এবং কি এমপি সাহেবও কালকে নিয়ে অনেক কিছু মানে তার বাড়ি হামলা দিবে, লাভলুবাইয়ের বাড়ি হামলা দিবে, মানে আমাদের যে লাভলুবাই ইলেকশন করছে, যে মনে করেন যে কাজ ইলেকশন করছে, নির্বাচন করছে, তারা হারিয়ে গেছে, যারা হারিয়ে গেছে এই প্ল্যানে আমার 22 এবারে আমরা করছি এই নির্বাচন, এই জন্য আমাদের হামলা দিবে বাড়ির বাড়ি, এটা আমরা চাই না। আর সরকারের কাছে যদি আমার 22 যে মরেইতে গেছিল, মানে একবার মরে গেছে, তারপরে আল্লাহ বাঁচাইছে উপর আল্লাহ, কারণ অনেকজনের উপকার করে আমার 22 আমার ভাই সাবেক মেয়র, সে অনেকজনের উপকার করে। আমরা 500,000 লোকের বিচার করি, সেই 22 যদি মারে আর যদি সেই 22 যদি আইনত ভাবে না কোনো বিচার হয়, তাহলে কাজলের আর রহিমের জব কর আমি পুকুর যেভাবে হোক এই বিচার সরকারের কাছে চাই, ওদের দুজনের বিচার হোক, গ্রেপ্তার করুক, মরে গেলে ফাঁসি তো পয়সা আছে, আমরা চাই ওই দুজনের জেল হোক, আমরা এই দাবি সরকারের কাছে চাই, প্রধানমন্ত্রীর কাছে। সময় বড় একটি দলের দায়িত্ব পালন করেছেন, এখন আপনি হঠাৎ করে এই সারাক্ষণে নির্বাচন আসলে সহিংসতা বৃদ্ধি পায়, কেন বৃদ্ধি পায়? সে বৃদ্ধি পাওয়ার পরও সেইটা এখন চলমান রয়েছে। বন্ধুর জন্য আপনারা প্রবীণ নেতা রয়েছেন, প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, আপনাদের ভূমিকা থাকা উচিত বলে মনে করছেন? প্রবীণ নেতা আছে, প্রবীণ রাজনীতিবিদ আছে, সবাই আছে, কিন্তু এই গণ্ডগোলটা আমরা কিছুই জানি না, সরল মনে গেছে, কাজের হাতে কথা করছে, সবুজ কাজের হাতে কথাটা ওই মনে যায় রুটি খেতেছে, রুটি খাওয়ার পরে তো রহিম রাজা মানে মানুষের এরকম মারামারি তো তারা তো যে মারামারি করছিল আমার 2-4-5 লোক আমি পাই তো আমি তো কত বকাবকি গালাগালি আল্লাহ সহিংসতাকারী না পারি, আমরা আইনকে চেষ্টা করি, আমি সরকারি দল করি, আমি ওর বাপের আগে আমি আওয়ামী লীগ করছি, ওর বাপের আগে আমি আওয়ামী লীগ করছি, আমি আওয়ামী লীগ গঞ্জ 16 বছর, তারপরে যখন নমিনেশন দেয় নাই তখন আমি যাইনি আওয়ামী লীগের ওরা কথায় কয় নব্য কারণ আমরা আওয়ামী লীগ জন্ম হয়নি, ধর্মগতের জন্ম হয়নি, আমি ওটাও চাই না। আমি চাইতে যেহেতু আমি মেয়র ছিলাম, সবাই আমাদের আমরা সারাত্মক লোক শান্তিতে থাকবো, তার জন্য আমার পোলাপানে আমি মাইলিয়ে হোক জোরে হোক যে না গণ্ডগোল নাই, আমি আইনগত ব্যবস্থা দেবো, যে আইন ব্যবস্থা করে করবে, আমি আইন ব্যবস্থা না করে তাই আমরা তারপরে উভয় পক্ষেরই অস্ত্রের ঝঞ্ঝনানিতে অস্ত্র হিসেবে সাজাতে আমাদের প্রবীণ নেতা হিসেবে আমার প্রশ্ন এই অস্ত্রের ঝঞ্ঝানি মধ্যে পরিবর্তন আবার পাচ্ছেন আগামী দিনে রাজনীতি অস্থির অবশ্যই মানে দাঁড়িয়েপুর বড় গ্রাম দাঁড়িয়েপুর একটা এরা চাচ্ছে হলো দাঙ্গা ৭ বাগম, কেউ এমপি হয়ে গেছে, কেউ মন্ত্রী হয়ে গেছে, কেউ প্রেসিডেন্ট হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, মানে উনিরা দাঁড়িয়েপুরকে ছোট করবার চায়, দাঁড়িয়েপুর তো ছোট হবে না, আধিপত্য বিস্তার করে এরা হচ্ছে। এবং আমি নির্বাচন করবো, ওই এরা নির্বাচন করবে মেয়র,
ওই রহিম কিংবা কাজল, মানে তার আগেই এই গন্ডগোলের সৃষ্টি করতেছেন। একটা মার্ডার মুডার আসামি হোক, তাতে না হয়। তারা প্রার্থীরা ভোট করো, আমিও ভোট করতে পারে ওইরকম, আমি তো এটাই চাই। এটা বন্ধুর জন্য আসলে কি করা উচিত? এটা বন্ধুর জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করবো এবং প্রধানমন্ত্রীকেও আমরা অনুরোধ করবো যে এইটা দলে দলে গন্ডগোল আমরা এটা চাই না, এই গন্ডগোল যেন না হয়, এই গন্ডগোল যেন না হয়। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে সে যেন এই ব্যাপারে হস্তক্ষেপ করে, এমপিকে অনুরোধ করবো এবং যারা নির্বাচিত হয়েছে তাদেরকেও অনুরোধ করবো যে নির্বাচনেও কিছু পেশেন্ট হয়ে যাবে। আপনারা সবাইকে মিলে আমাদের মিলে আপনার ফোন দিছে, অনেকে কি ফোন দিছে যে তোরা বালুর পয়েন্টে আয়, তোদেরকে আমরা ঘুরে যেতে দেবো না, তোদেরকে বালুর পয়েন্টে তোদের লাশ বানা রাখবো। অস্ত্র মস্ত্র নিয়ে তারা ওখানে বসে আছে। আমাদের ছেলেপেলে ওখানে গেছে, যা দেখে যে কেউ নাই। তখন কাজল বলেছে যে ওরা ফোন করে তোদেরকে ভুল করছে, ওরা হয়তো এই জিনিসটা আমরা বসে আলোচনা করে শেষ করে দেবো। এটা বলে বালু পয়েন্টের থেকে তাদেরকে বাই করে নিয়ে এসে সামনে লোক দাঁড় করা দিছে। তাদের যে লোকজন আসা দিছে বালু পয়েন্টের থেকে তাদেরকে রাস্তায় ঠেকাইছে। ঠেকানোর পরে তাদের লোক অস্ত্র শস্ত্র নিয়ে তাদেরকে ধাওয়া করছে। তখন তারা প্রতিবাদ করে তারা বেগা চলে আসছে, আমাদের দাঁড়িয়ে চলে আসছে। কিন্তু এই যে বালু মহলে পাঠা দিয়া ওখানে কোনো লোক নাই, রাস্তায় অ্যাটাক করে কাজল লোকজন দিয়া ওই ছাদের ভাত দিয়ে ভিডিও করেছে, আর রাস্তায় পেডিও বাড়ি নামা দিয়া মারামারি গন্ডগোল করেছে। এই গন্ডগোল গুলো সাদাতপুরবাসী দেখেছে, প্রশাসন দেখেছে এবং সিআইডি ডিএবি যারা সরকারি সংস্থা আছে, সরকারি সংস্থার লোক যারা আছে তারা সবাই দেখেছে। তারা অন্যায়ভাবে ঝগড়া ফাসাদ করেছে। এই জিনিসটা তীব্র নিন্দা জানাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধা, আমরা আইনকে শ্রদ্ধা করে আমরা তাদের বিরুদ্ধে মামলা করছি। এই রহমান সাহেবের ছেলে তারা অতীতেও আমরা দেখেছি 6টা মার্ডার করেছে। এর আগে এই টাকা বদলামকে কেন্দ্র করে 6টা মার্ডার আবার তারা সাদাতপুরে মার্ডার করে তারা প্রস্তুতি আছে। নির্বাচনের পরে তারা যে পায়তারা করতেছে, এটা আইনের লোক যারা আছে তারা এই সম্মিলিতভাবে জিনিসটা দেখে সুন্দর ব্যবস্থা নেবে। আর যারা এগুলো করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের নির্বাচন আসলে এই সাধারণত অস্থির হয়ে ওঠে অনেকটা অস্ত্রের ঝঞ্ঝানি, এমনটাই দেখেছি আমরা গত 30 তারিখে। এই অস্ত্রের ঝঞ্ঝানি কেন অনেকেই আছে যারা তাতে অনেক সময় অনেক কিছু করে। আমরা শাহজাদ চাই শান্ত থাকুক। গত 2 দিন আগে যেভাবে ছেলে অপরিচিত হবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে। কিন্তু এরা হচ্ছে একটা আধিপত্য বিস্তার করে, ক্ষমতার যে একটা অপব্যবহার তারা সেটা সবসময় বিস্তার করতে চায়। কিন্তু শাহজাদপুরের মানুষ সবাই
সেই আধিপত্য রূপে একত্রবদ্ধ শেখ হাসিনা এবং মানুষের নেতা জননেতারা ইসলামের কাছে বিনীত অনুরোধ করবো যুক্ত বিষয়টি আইনের আওতায় এনে আপনার দোষীদেরকে যেন শাস্তি দেয়। কি এমন আছে সরাসরি যে আধিপত্য বিস্তার হবে? কি এমন নেই, কিছু কিছু এবং আধিপত্য আছে, যেমন তারা ক্ষমতা পেয়ে অনেক কিছু করতে চায়, ক্ষমতার একটা প্রভাব, সেই ক্ষমতার প্রভাবটা তারা খাটাতে চায়। আসলে আমরা সেটা চাই না। শান্ত রাখা হোক। গ্রেফতার চাই। 24 ঘন্টার মধ্যে শেখ মিন্টু সবাইকে গ্রেফতার চাই। 24 ঘন্টার মধ্যে গ্রেফতার চাই। মানববন্ধন